লোক নূরকে আর্মি একটা লাঠি দিয়ে বাড়ি দিতে যাবে কেন? এখানে অবশ্য কোনো সিচুয়েশন করছে। আজকে প্রেস সচিব শফিকুর রহমান নূরের ঘটনার উপরে বিশাল একটা ব্যাখ্যা দিচ্ছেন। উনি বলছে যে নূর যে কোনো লোকের কাছ থেকে প্রভাবিত হয়ে সেখানে গেছে, এরা তো সবাই সহযোগী ছিল। তা আপনি যখন নাকি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন, সেদিন আওয়ামী লীগের সহযোগী যারা, আমরা যারা আওয়ামী লীগরে পালছি, প্যাট্রোনাইজ করছি, আমাকে সাথে করে নিয়ে এক চিঠিতে আপনি এটা করে দিবেন না? আমি একটা ছোট্ট কথা কই, এখানে একটা রাজনীতিবিদ আছে, উনি একটা দলের প্রধান। মনে করেন আপনি পিয়ার পদ্ধতি হইল, আমরা নির্বাচনে গেলাম, তো মার্কার নির্বাচন হইব না? ধানের শীষ, আপনার মনে করেন লাঙ্গল, ওইটা কুলা, ট্রাক, বাস, দাঁড়িপাল্লা, মার্কায় তো নির্বাচন হবে। তো আমরা যারা নাকি বিএনপি করি, আমাকে মার্কা কি? ধানের শীষ। এখন আপনারা বলতেছেন কি যে সকাল 10টায় বিএনপি এলার কেন্দ্র দখল করে নিয়ে যাবে। পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল করতে তো আরো সুবিধা, বিএনপির লেগে আরো সুবিধা, কারণ হেনে তো আপনাকে লোকই থাকবে না, আপনারা তো মার্কার উপরে ভরসা করে বয়ে থাকবেন, করে কেন্দ্র যাবেন না। তো সেখানে তো অ্যাভেলেবেল থাকবে বিএনপি এলারা, তারা তো হানা ভোটার মতো 110 ভোট মেরে দিব 100 ভোটের মধ্যে। কি করবেন আপনি? এগুলি কিন্তু যুক্তিক কথা না, আর এগুলির সমাধানের পথ নয়। কেন্দ্র পাহারা দিতে হবে রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে, নাইলে নেতা কর্মী পালান কি লেগে? এই যে আপনার ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটি, এগুলি বানাইছেন কি জন্য? এগুলি তো বানাইছেন এই কাজ করার জন্য। তা আপনারা পারবেন না কেন্দ্র রক্ষা করতে, আপনারা নির্বাচন চান না, এই স্বাভাবিক নিয়ম। যেহেতু কেন্দ্র রক্ষা করতে পারবেন না, আপনাকে একটা হিসাব দিই আমি, গোবিন্দ প্রমাণিক আছে, তো হিসাবটা নিতে কোন 13 কোটি হলো ভোটার, আপনার 45,000 কেন্দ্রে এই ভোটগুলো নিবে। 13 কোটি ভোটারের ভোট দিবেন, 45,000 কেন্দ্রে ভোট দিবে, আমি সহ আপনি সহ সবাই। এক একটা কেন্দ্রে বুথ থাকে 10টা, এই 10টা বুথে 10টা এজেন্ট থাকে যে কোনো দলের। তাইলে 45,000 বুথে 10টা করে যদি এজেন্ট থাকে, তাইলে কত হইলো? 4,50,000। যে দলটা এই পরিপূর্ণ এজেন্ট দিতে পারবে, সে তো প্রথম মিনিটে 4.5 লক্ষ ভোট তার পক্ষে চলে যাবে, পিয়ারেই তার পক্ষে চলে যাবে। আপনি কি করবেন? আমরা তো খালি পিছিয়ে পিছিয়ে দৌড়াবি, বিলেট গেল ঘন্টা বন্ধার লেগে। এই থোড়াই যুক্তি আর আপনারা যেভাবে দেন, এগুলি কিন্তু মানুষ পছন্দ করে না, এগুলি মানুষ পছন্দ করে না, আর মানুষকে বোকা বানাইতে পারবেন না। মানুষকে বোকা বানানোর জন্য আপনারা যে সিস্টেম তৈরি করছেন, আজকে নূরকে আর্মি একটা লাঠি দিয়ে বাড়ি দিতে যাবে কেন? এখানে অবশ্য কোনো সিচুয়েশন করছে। আজকে প্রেস সচিব শফিকুর রহমান নূরের ঘটনার উপরে বিশাল একটা ব্যাখ্যা দিচ্ছেন। উনি বলছে যে নূর যে কোনো লোকের কাছ থেকে প্রভাবিত হয়ে সেখানে গেছে, যাই এই ঘটনাটা ঘটাইছে। আজকে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব, উনি আজকে নিজে বলছেন, সাংবাদিকদের ডেকে উনি সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বললেন। নূরকে গুটি হিসাবে ব্যবহার করা হয়েছে। নূর তো ওখানে যাওয়ার কথা না, আর কেনই বা যাবে? আর যদি জাতীয় পার্টি, আমরা তো একের ফ্রম বিগিনিং থেকে বলছি। আপা শুনেন, ইমরান ভাই শুনেন, এই দেশে, হ্যাঁ এই দেশে 2টা লোক, আমি এর আগেও বলে গেছিলাম, সত্যি 2টা লোক এই রাষ্ট্রটাকে শেষ করে দিয়ে গেছে। গণতন্ত্র শেষ করছে রয়ের এজেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, আর নির্বাচন বুন্ডুল করে ধুয়ে গেছে খাইরুল হক। এই 2টা লোকের কারণে আজকে আমরা জাতি এই সমস্যার মধ্যে পড়ছি। এই জাতীয় পার্টিকে ডে ওয়ান আপনারা বহিষ্কার করলেন না কেন? আপনারা যখন প্রজ্ঞাপনটা জারি করলেন, এসআরটা জারি করলেন, তো গোবিন্দবাবু আইনের মানুষ আছে, আপনারা করবেন না যে আওয়ামী লীগ সহ তাদের গঠিত 14 দলীয় জোট এবং চরমনাই পীর সহ যারা 16 বছর বা 18 বছর আওয়ামী নির্বাচনের সাথে দামি নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল বা নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের সকলের কার্যক্রম আওয়ামী লীগের মতো স্থগিত করা হবে। কেউ আপনাকে বাধা দিত? কেন এখন রাস্তায় নামছেন জাতীয় পার্টিকে ব্যান করতে? তো সেদিন কি করছে? সেদিন কেন বলে না, তো বলে খালি জাতীয় পার্টি, কেন 14 দল বলবে না? চিন্তা করেন ইমরান ভাই, আমার কথা হলো যে এই চরমনাই এমন কোন নির্বাচন, খালি ওই যে দাঁত ভাঙ্গা পর্যন্ত
দাঁত যেদিন ভাঙছে সেদিনে না নির্বাচন থেকে বাইরে গেল। দাঁত ভাঙার আগ পর্যন্ত এমন 16 বছর এমন কোন নির্বাচন আছে ভাই? এই যে জোতা শিলায় এই মসজিদের অর্গানাইজেশন হেটার মতো নির্বাচন করছে এই চরমনে। ভাই মাইজবান হ্যাঁ, তাহলে জাতীয় পার্টি যদি নির্বাচন করার অপরাধে যদি তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়, তাহলে চরমনের কার্যক্রম কেন চলবে? রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি কেন চলবে? হাসানুল হকিনুর দাসত কেন চলবে বলেন ভাই? এরা তো সবাই সহযোগী ছিল। তা আপনি যখন নাকি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন, সেদিন আওয়ামী লীগের সহযোগী যারা, আমরা যারা আওয়ামী লীগরে পালছি, প্যাট্রোনাইজ করছি, আমাদের সাথে করে নিয়ে এক চিঠিতে আপনি এটা করে দিবেন না? আপনি তো করলেন না, তাই কি? এই জন্যই মানুষকে বোকা বানানো যাবে। নূরুল নূরকে আমি স্নেহ করি, ভালোবাসি, আর অর্জনকে আমি সেলুট করি। তার অর্থ এই নয় সে কারো দাবার গুটি হইয়া এই ধরনের পাগলামি কাজ করে। আর এই যে এই যে নূরুল নূর দেখছি আমি, যে আমার দেশে গ্রামে কথা আছে, বলে যে ভাই এই লোক খুব ভাগ্যবান। কি কয়? ছাই ধরলে সোনা হয়ে যায়। আর নূরুল নূর সোনা ধরলে ছাই হয়ে যায়। এই পর্যন্ত যতগুলি কার্যক্রম করছে সবগুলি সে মাঠে মারা গেছে। আজকে যে এনসিপি দেখেন, এই এনসিপি নূর এরই সহকর্মী এগুলি সব। এরা ভাঙ্গে যায় নূর নূরের সাপোর্ট না করে ওরা একটা নিজেরা দল করে বলল এনসিপি। আমার তো মনে, আমি আশা করছিলাম যে এই যে এনসিপি যারা করছে এরা তো সব নূরের দলের লোক। এই আক্তার টাক্তার এরা সবাই মিলে আর একটা সমৃদ্ধশালী আপনার নূরুলের দলটাকে এরা সমৃদ্ধ করলো। এরা কি করলো? বাইঙ্গা সব নূরুলের একলা তুই গেল। ওনার কি দুর্ভাগ্য এই ছেলেটা। এই ছেলেটারে নিয়ে এত নাটক কেন? কি কারণে হচ্ছে? আমাদের দেশে কিছু অসাধু লোকরা আছে যারা এই সমস্ত গেম করে, করে। শেষ করতেছি, যতক্ষণ পর্যন্ত ওই যে দাদার দোস্তরা বিদেশ থেকে বইয়া এই উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত না থাকে, এই রাষ্ট্র কোনোদিনই ভালো পথে চলতে পারবে না। ধন্যবাদ।